আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন বা শুনছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনার একটা লাইকে আমার ভিডিওটা অনেক জোরে সামনে নিতে পারে, আর আপনার একটা লাইক দিলে আমি অনেক উৎসাহিত পাই পরবর্তী ভিডিও করার জন্য। আর এই যে সকালবেলা আমরা আজকে উঠে ফজর নামাজ পড়ে একটু নদীতে গেলাম। সকালবেলা পানি বলে সামনে আসে, এই জন্য নদীতে গিয়েছিলাম। আমি নামাজ শেষ করে আর ঘুমাই নাই। তারপর আমার হাজব্যান্ডকে ডাক দিয়ে উঠিয়ে তারপর দুজনে মিলে নদীর পাড় গিয়েছিলাম। সত্যি সকালের নদীর পাড়টাও অনেক সুন্দর ছিল, পানি একদম সামনে চলে আসে। এই যে সকালবেলা নদীর পাড়টা অনেক মানুষই যায়। এই যে আমি এই জায়গায় একটু দাঁড়িয়েছিলাম, আমার হাজব্যান্ড বলছিল একটা ছবি তুলবে, কিন্তু হঠাৎ করে আবার ঢেউ এসে পানি চলে আসলো এদিকে। তারপর আমি আবার এদিকে চলে আসলাম। এই যে আর কালকের ভিডিওটা যারা দেখছেন তারা তো দেখেছেন, কালকে আমরা অনেক লেট করে খেতে গিয়েছিলাম, তাই অনেক খাবার ছিল না। এই জন্য আজকে আমরা ওই জায়গার থেকে ঘুরে নদীর পাড় থেকে তারপর আমরা প্রায় ওই সময় 8:30 বাজছিল, তারপর আমরা ওই খেতে চলে গিয়েছিলাম। তারপর ওই জায়গায় এখন সব কিছু খানা অ্যাভেলেবেল ছিল। এই যে আপনাদেরকে সব কিছু একটু একটু দেখিয়ে নিতেছি। তো ভিডিও তো অনেক চলে গেছে, বলতে পারতেছি না। অনেক খাবার দাবারই ছিল, রুটি ছিল, রুটির সাথে ডিম ছিল, চাউমিন ছিল, ফ্রাইড রাইস ছিল, বুনা খিচুড়ি ছিল, বুনা খিচুড়ির সাথে মুরগি দিয়ে রান্না করা একটা আলু দিয়ে, তারপরে একটা তরকারি ছিল, তারপরে ফ্রাইড রাইসের সাথে খাওয়ার জন্য মিক্স সবজি ছিল, এ অনেক কিছু ছিল। তারপর যার যেটা ইচ্ছা সে সেটা নিয়ে তারপর খাওয়া শুরু করলাম। এই যে আমরা সব গুছিয়ে আনতে পারি নাই, যা যা আনছি তাই খেতে পড়ছে। আমার হাজব্যান্ড আবার পরে দিয়ে পানি আর জুস, কলা, তারপর এগুলো আবার নিয়ে আসবো। এই যে আমার মেয়ে দেখেন, কালকে নিয়েছিল, খাইতে পারে না আজকে, এই জন্য আমার মেয়ে শুধু ফ্রাইড রাইস নিছে, অন্য কিছু নিয়ে নেই। আমরা আজকে অল্প অল্প নিছি, কালকে খাবার নষ্ট করছিলাম, এই জন্য আজকে অল্প অল্প নিছি, জানি খেয়ে শেষ করতে পারি। এই যে আমরা সবাই খেতে বসলাম, আর আমরা খাওয়ার জায়গাটা থেকে আমাদের ভিউটা অনেক সুন্দর লাগে। এই যে আমরা খাওয়া শেষ হলে তারপর আমরা বাইরে চলে আসছিলাম, তারপরে এই জায়গার থেকে একটু ভিডিও ক্লিপ নিলাম। অনেক সুন্দর সুন্দর মুহূর্ত, এই জন্য একটু একটু ভিডিও ক্লিপ নিলাম। এগুলো একটু স্মৃতি হিসাবে থাকবে, এই জন্য ক্যামেরাবন্দি করে রাখলাম। স্মৃতিগুলো জানি আমার ছেলে মেয়ে বড় হলে দেখতে পারে। অনেক ভিডিও কিন্তু করছি, এত ভিডিও তো রাখা সম্ভব না, অনেক অনেক করছি, সব কাটকুট করে এতটুকু রাখছি। এই যে আমরা নাস্তা পানি খাওয়ার পর একটু বিশ্রাম নিলাম, বিশ্রাম নেওয়ার পর তারপর আমরা সবাই লেট হয়ে তারপরে চলে যাচ্ছি আরেকটা গন্তব্য উদ্দেশ্যে, ওই জায়গায় আমরা ঘুরতে যাব। এই যে আমার মেয়েকে দেখলেন, এই জায়গার নাম মেবি হিমছড়ি ছিল, আমরা হিমছড়ি চলে যেতেছি। এই যে আমরা আমি আবার একটু ঢং কাটতেছি। এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর ছিল, এক পাশে আপনার পাহাড় ছিল, আরেক পাশে নদী ছিল, দেখতে কি যে ভালো লাগতেছে, আমার খুবই ভালো লাগছে। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া, জানি আল্লাহ তাআলা এত সুন্দর একটা জায়গা দেখার সুযোগ করে দিয়েছে। এই যে জায়গাটা দেখে আল্লাহর সৃষ্টি কত যে সুন্দর, মানে বলার ভাষা নাই, মানে অনেক অনেক সুন্দর। মানে ভিডিও তো করছি, তারপরে অনেক ভিডিও করছিলাম, কাটকুট করে এতটুক রাখছি, জানি বড় হলে আমার ছেলে মেয়েও দেখতে পারে। প্লিজ আপনারা যারা ভিডিওটা দেখেন প্লিজ স্কিপ করবেন না, অনেক লং ভিডিও ছিল, কাটকুট করে শুধু 16 মিনিট রাখছি। প্লিজ আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন। এই যে আমার মেয়ে এই পাহাড়টা দেখে বলতেছে, আম্মু এটা সবুজ পাহাড়। আপনারা বলবেন আপনার কাছে কীরকম লাগে, প্রাকৃতিক সৌন্দর্য কি যে সুন্দর, যেদিকে তাকাই চোখ জুড়িয়ে যায়। প্লিজ যারা ভিডিও দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলে যান, প্লিজ আপনার কাছে আমার রিকোয়েস্ট, একটা লাইক দিয়ে যাবেন। অনেক মানুষই দেখি কমেন্ট করে কিন্তু লাইক দিতে চায় না, প্লিজ এরকম করবেন না, একটা লাইক দিয়ে যাবেন। আর যারা আমার ভিডিওটা নতুন দেখতেছেন, আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। আর যারা আগে করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।
এই যে আপনারা দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই জায়গায় আপনার হিমছড়ি পুরোটাই আপনার, এই জায়গায় আমরা যেতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা লাগছে। এই তো অল্প অল্প ভিডিও করছি, আর তো কাটকুট করে আর অল্প একটু রাখছি, বেশি রাখতে পারি নাই, কেন এত বড় ভিডিও তো আপনারা দেখতে চান না। তারপরেও জানি না কয়জন এই ভিডিওটা দেখে, আমার রিকোয়েস্ট থাকবো প্লিজ আপনারা দেখবেন। এই যে আর এই জায়গাগুলো দেখে আমার মেয়ে বলতেছে মুখ গেরাম গেরাম লাগে। হ্যাঁ, অনেক গাছ, আর এই জায়গায় এক সারিতে অনেকগুলা ঘরের মতন ছিল, সুন্দর ছিল, এনজয় করেছি, জায়গাগুলো সুন্দর ছিল, গাড়ির থেকে বসে অনেক ভালো লাগছিল দেখে। আপনারাও দেখতে থাকেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। এই যে এই জায়গায় একটা ব্রিজ ছিল, দেখেন ব্রিজ থেকে নিচের ভিউটা কি যে সুন্দর লাগতেছে, এই জন্য এই জায়গায় একটু ভিডিও করে নিলাম। আর দেখেন আমার ছেলে মেয়ে অনেক সকালে উঠে গেছে ঘুমের থেকে, এই জন্য দেখেন আমার ছেলেও ঘুমাইতেছে, আমার মেয়েও ঘুমাইতেছে। দেখেন কি একটা অবস্থা, আমরা ঘুরতে আসছি কিন্তু আমার ছেলে মেয়ে তো এত সকাল সকাল উঠে না ঘুম থেকে। এই যে আমার ছেলে মেয়ে দুটোটাই উঠে গিয়েছিল। তারপরে দেখেন ওরা গাড়ি থেকে দুইজনেই ঘুমাইতেছে, আমার ছেলেও ঘুমাইতেছে আর আমার মেয়ে আমার পাশে বসে ঘুমাইতেছে। আর দেখেন আমরা নিয়ে সুন্দর সুন্দর দৃশ্য ক্যামেরা বন্দি করতেছি। আর এই জায়গায় অনেক জার্নি করে আসার পর এই জায়গায় একটু থামাইছিল, তারপর আমরা একটু সবাই একটু জিরাইছিলাম, একটু নামি নাই কিন্তু গাড়িতে বসেছিলাম। তারপর আরেকটা জায়গায় যার গাড়িতে যাইতেছিলাম, হ্যাঁ বললো আরেকটা জায়গা আছে সুন্দর, ওই জায়গার নাম বললো পাটোয়ার টেক বলে, আমি জানি না মেবি, কিন্তু ড্রাইভার সে বললো আপনার পাটোয়ার টেক, ওই জায়গায় শুধু বললো পাথর আর পাথর। তারপরে আমার হাজব্যান্ড বললো ঠিক আছে ওই জায়গায় নিয়ে যান। তারপর আমরা ওই জায়গায় আবার প্রায় 1 ঘন্টা আবার জার্নি করে আবার ওই জায়গায় গিয়েছিলাম। তারপরে এই জায়গার ভিউটা অনেক সুন্দর ছিল। এই যে সব কিছু আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করতেছি আর চলে যাচ্ছি গন্তব্যের উদ্দেশ্যে। এই যে যাওয়া মনে ফুরাইতেছে না, রাস্তা কিন্তু অনেক মানে আমার মনে হয় কিন্তু ভালোই লাগছিল। এই যে আমরা চলে আসলাম, এটার নাম বলে পাটোয়ার টেক বলে। তারপর আমার মেয়ে আমরা নেমে তারপর সামনে চলে যাচ্ছি, মানে নদী আর নদী, যেদিকে যাই নদী নদী। আর এই জায়গায় আমি জানি না, আমরা যেদিকে হোটেল বুকিং করছি ওই দিকে এত শামুক নাই, কিন্তু ওই জায়গায় অনেক শামুক ছিল, শামুকগুলো দেখতে অনেক সুন্দর ছিল। পরে দেখবেন আমার মেয়ে অনেকগুলো শামুক টুকে এনেছিল, ওই জায়গা থেকে শামুকগুলো কিন্তু সুন্দর ছিল, অনেক শামুক ছিল। এই জন্য আপনারা দেখতেছেন এগুলো কিন্তু শামুক। তারপরে আমরা আস্তে আস্তে পাথর পেরিয়ে সামনে যাইতেছি, নদীর সামনে। এই যে তারপর আমি চারপাশটা একটু ঘুরিয়ে দেখালাম। আমরা কিন্তু আসে পড়ছি, আমার মেয়ে আমি, কিন্তু আমার ছেলে আর ছেলের বাবা আসে নাই। দেখেন আমার ছেলে বলে আইসক্রিম খাবে বলছিল, আসার পর ওরে আইসক্রিম কিনে দিল, কিন্তু আমার ছেলে প্রথম দিন এত ভয় পাইছে। আমার ছেলে আইসক্রিম কেনার পরও কিন্তু নদীতে সামনে আসতে চাই নাই। আর বাবা অনেক রাগারাগি করতেছিল যে মা বাবা আছি, তুমি এত ভয় পাও কেন, কিন্তু ওই ছোটো মানুষ হয়তো আর বুঝে না, ওই অনেক ভয় পাইছিল। তারপর ওই আর সামনে আসে নাই। তারপর ওর বাবা ওকে নিয়ে একটু বসেছিল, আর আমরা মেয়েরা একটু ভিডিও করছিলাম, একটু পানি ধরছিলাম, এই আর কি। দেখেন এই আমার মেয়ে যিনি বললাম অনেক শামুক ছিল, শামুকগুলো অনেক সুন্দর ছিল, আমার মেয়ে অনেকগুলো শামুক নিয়েছিল। আর এই দেখেন পানিতে পা ভিজাচ্ছিলাম, পানিগুলো ঠান্ডা ছিল, ভালোই লাগতেছে, কি সুন্দর নদীর ভিউ, মাশাআল্লাহ। তারপর কক্সবাজার যাব, আনারকুলি খাবো না তা কি আর হয়, সবাই দেখি আনারকুলি খায়, তো আমিও দেখি কীরকম। আমি কিন্তু খাই না আনারকুলি এর আগে, আমার হাজব্যান্ড শরবত খেতেছে আর আমরা আনারকুলি নিলাম। আমার হাজব্যান্ড বলতেছে কী নিতেছো, বললাম কক্সবাজার আসবো, আনারকুলি খাবো না, এই জন্য আনারকুলি নিতেছি। টক ছিল মোটামুটি, আমরা যেমন
আপনার তেঁতুল, বরুই, জলপাই, আমলকি, আমরা এগুলা খাই, ওগুলোর মতো স্বাদ না মোটামুটি। এই দেখলেন আমার মেয়ে জানি শামুকগুলো, এইগুলো আমার মেয়ে টুকাইছে এই শামুকগুলা। তারপরে এখন আমরা চলে যাচ্ছি আরেকটা গন্তব্যে। আর এই ভিডিওর বয়সটা আমি একটু তাড়াতাড়ি দিতেছি, এই জন্য প্লেনের অনেক আওয়াজ আসতেছে। প্লিজ আপনারা ইগনোর করবেন, আওয়াজটাকে ইগনোর করবেন, আমার ভিডিওটা কন্টিনিউ করবেন প্লিজ। এই যে আমরা আরেকটা জায়গায় নামছিলাম, এই জায়গায় আমরা একটু ঠান্ডা আইসক্রিম নিয়ে নিলাম, নিয়ে আমরা খেয়ে তারপর সামনে যাইতেছি। এই যে আমরা মামি হাঁটতেছি, আর এই জায়গায় একটু একটু ছোটো ছোটো মাছ ছিল, শামুক ছিল। তারপরে এই জায়গায় একটু ভিডিও করেছিলাম, মাছগুলো ভিডিওতে বোঝা যায় নাই বেশি একটা। এই যে আমরা এই জায়গায় আসছিলাম, বসছিলাম, কিন্তু বসার সময় ওই সময় ভিডিও করি নাই। তারপরে এই যে আমরা এই জায়গায় দুই পাশে গাছ, এই গাছগুলোর নাম বলে কি, মেবি কি গাছ, জাউ গাছ বলে, জাউ গাছ। কেউ জেনে থাকলে বলবেন কক্সবাজার এই জায়গার গাছগুলো কী নাম। তারপর আমরা ওই জায়গার থেকে আবার আইসা বসছি, ভালো লাগতেছে না। তারপর বললাম আমরা দুপুরের খাবার খাবো। এই যে দুপুরের খাবার খেতে গেলাম, রেস্টুরেন্টের সামনে দেখলাম যেন অটো থামাইছিল, তারপর আমরা রেস্টুরেন্টে ঢুকে পড়লাম। এই রেস্টুরেন্টে অনেক সুন্দর একটা ভিউ দেখা যাইতেছে। এই যে তারপর আমরা অনেক ক্লান্ত ছিলাম, খাবার টাবার অর্ডার করছি, কিন্তু আমরা ভিডিও করতে পারি নাই, ভালো লাগতেছে না। আর তারপর ওই জায়গার থেকে আবার অটো দিয়ে আবার আরেক জায়গায় চলে আসছিলাম। এই জায়গায় আপনার 40 টাকা করে টিকিট কেটেছিলাম। তারপর অনেকজনের নামতেছে আর বলতেছে আপু উঠেন না, এই জায়গায় কিচ্ছু নাই, এত কষ্ট করে মেহনত করে উঠবেন না। কিন্তু আমার ভাইয়ের মেয়ে আর আমার মেয়ে আগেই উঠে গিয়েছিল, এই জন্য পরে বললাম আমার হাজব্যান্ডকে, আমার ছেলেকে নিয়ে আর উঠো না, তোমরা নিচে নেমে যাও। তারপর তারা আর উঠতে পারে নাই। আমার মনে হইতেছে 40 টাকাতে টিকিট কেটে উঠে পুরাই বৃথা মেহনতটা, অনেক কষ্ট করে উঠলাম। তারপর তো আপনারা পরবর্তী ভিডিও দেখবেন কি আছে, কিচ্ছু নাই। তারপরে কিমো তাদের পিছনে পিছনে আমি তো যেতে হয়, তারপর আমি গিয়েছিলাম, আমারও অনেক মেহনত লেগেছিল। এই তো দেখবেন, হেরা বলছিল পাহাড় থেকে ঝর্ণা দেখা, কোন দিক থেকে ঝর্ণা দেখা যায় আমরা বলতে পারতাছি না, কিন্তু আমরা দেখিনি। তারপর আমরা একটু ভিডিও ক্লিপ নিয়ে তারপর আবার আমরা নেমে চলে আসলাম। দেখাইতেছে আপনাদের, একটু নদী দেখা যায় আর এই দেখেন নিচের ভিউটা দেখা যায়, তাছাড়া আর কিছুই দেখা যায় না। তারপর আমরা একটু ভিডিও করে তারপর আমার মেয়ে, আমার ভাইয়ের মেয়ে, তারপর আমি নেমে গেলাম এই জায়গা থেকে। এই যে আমরা নেমে যাচ্ছি এখন। এই যে আমার হাজব্যান্ড আপনার জন্য ওয়েট করছিল, তারপর নেমে তারপর আরেক পাশে চলে আসলাম। আরেক পাশে চলে আসে তারপর দেখলাম এই দিক দিয়ে ঝর্ণা মতো পানি পড়তেছে, কিন্তু আমি জানি এটা আসল ঝর্ণা নাকি নকল ঝর্ণা, আমি বুঝতে পারতেছি না। তারপরে এই জায়গায় আসলাম, এই জায়গা থেকে একটু ভিডিও করলাম। এই জায়গাটা একটু সুন্দর ছিল আপনার। তারপর আমরা একটু আপনার জাম্বুরা, পেঁপে আর কি জানি জলপাই মাখানো ছিল, একটা মাখানো নিয়েছিলাম, খেয়েছিলাম, কিন্তু ভিডিও উঠে নাই। তারপরে এই জায়গাতে একটু ভিডিও করে নিলাম। এই যে আমার মেয়ে কী জানি বলতেছে, এই জায়গা দাঁড়ায় জানি ঝর্ণার কী জানি বলছে, এখন মনে পড়তেছে না। ভিডিও তো আগেই করে রাখি, কিন্তু ভয়েস দিতে পারি না সময় মতন, রেড করি, তারপরে আর অনেক কিছু মনে থাকে না। এই পাহাড়টা ছিল, এই পাহাড়টা একটু ভিডিও করলাম নিচের থেকে, এই পাহাড়টা ভালো লাগতেছিল দেখতে। দেখেন আমার হাজব্যান্ড ছবি তুলতেছে নিজে নিজে, আমরা ছবি তুলে দিলে আর পছন্দ হয় না, নিজেরটা নিজে ছবি তুলে এই দেখেন ছবি তুলতেছে। তারপরে দেখেন আমার ছেলে এনে দাঁড়ায় ছবি তুলতেছে, আমার ছেলেকে বলতেছে হাসি দাও, কিন্তু হাসি আর দেয় না। আমার ছেলে ক্যামেরা দেখলে একদম চুপচাপ। তারপরে ওই জায়গা থেকে বেরিয়ে আমরা চলে যেতেছি এখন আমাদের হোটেলে। অনেক তো সারাদিন ঘোরাঘুরি করলাম, আমাদের শরীরটা একদম ক্লান্ত। তারপর
এখন কিন্তু সন্ধ্যা হয়ে যাইতেছে। আমরা হোটেলে যেতে যেতে একদম মাগরিবের আজান দিয়ে দিয়েছিল। তারপরে এই যে আমাদের হোটেলে চলে আসলাম। এই যে কাঠ দিয়ে আমরা এখন দরজাটা লকটা খুলে নেব। এই যে খুলে নিলাম। রাত্রেবেলা কালকে আবার আমরা চলে যাব, আবার রাত্রেবেলা টিকিট কাটতে বের হয়েছিলাম আমার হাজব্যান্ড আমি, তাদেরকে নিয়ে যাই নাই, ওই ভিডিও আর করা হয় নাই, অনেক ক্লান্ত ছিলাম। তারপর আসার সময় বলছি আর বাইরে যাব না, কেননা সবাই অনেক ক্লান্ত ছিলাম, এই জন্য বাস রুমেই খাবারটা নিয়ে আসলাম। সবাই একসাথে বসে এখন খেয়ে নিব। এই জায়গায় ছিল রান রুটি, সবজি, তারপর শসা দিয়ে একটা সালাদ ছিল, তারপর গ্রিল ছিল। তারপর আমরা সবাই মিলে একসাথে খেয়ে নিলাম। আর কি কি করলাম পরবর্তী ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।